নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ডিমের ভিন্ন স্বাদে রেসিপি করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, ডিম আলু নিয়েছি। এই ডিম আলু দিয়ে আমি আজকে ডিম পাতুরি করে দেখাবো। বন্ধুরা, ডিম পাতুরির উপকরণগুলো আমি বলে দেবো। ডিম, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, এদিকে নিয়েছি পেঁয়াজ, এদিকে নিয়েছি মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। চলুন বন্ধুরা, তাহলে এখন আমি উনুনটা ধরিয়ে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই। কড়াইতে আগে জল দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করার জন্য। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমে এবার আমি অল্প করে নুন দিয়ে দেবো, এতে করে ডিমটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ডিমটা এদিকে সিদ্ধ হতে থাক। এবার আমি এদিকে আলু আর পেঁয়াজটা কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা খুব জিরি জিরি করে কুচাতে হবে। সমস্ত পেঁয়াজগুলো আমার কুচানো হয়ে গেছে। এবার আমি আলু কুচিয়ে নেব। একে একে সমস্ত আলুগুলো আমি ছুলে নিচ্ছি। এবার আলুটাকে কুচিয়ে নেব ভালো করে, একদম জিরি জিরি করে কুচাতে হবে, খুব সরু সরু একদম। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু এরকমই জিরি জিরি করে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে কাটতে হবে। সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার জল থেকে তুলে নেব। এবার আমি লঙ্কা আর টমেটোটা কেটে নেব। প্রথমে ধুয়ে নিচ্ছি। টমেটোটা আমি খুব কুচি কুচি করে নেব। আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দেখবো ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। ডিমটা আরেকটু সিদ্ধ হবে, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন,
ডিমটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে, এবার আমি তুলে নেব। ডিমগুলোতে জল দিয়ে ঠান্ডা করে ডিমগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা চাকু নিয়েছি, এবার আমি ডিমের গাগুলো অল্প অল্প করে চিড়ে দেব। অল্প, সামান্য অল্প অল্প একদম। এতে করে মশলাটা ডিমের মধ্যে ভালো করে ঢুকবে, খেতেও ভালো লাগবে। আর দুটো ডিম আমি একদম মাঝখান দিয়ে কেটে দেবো। সমস্ত ডিমগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ডিমের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা দেবো, এতে একটু ঝাল হলে ভালো লাগে। এবার হলুদ দিয়ে দেবো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। কাঁচা তেল, কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। ডিম সবজি মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এই যে আমি একটা পাতা নিয়েছি, এবার পাতার মধ্যে তেল মাখিয়ে নেব। এবার আমি ডিমগুলো পাতার মধ্যে দিয়ে দেবো। প্রথমে এক সাইড করে আমি আলু দেবো। এবার ডিমগুলো দেবো সাইড করে। কড়াইতে প্রথমে দুটো কলা পাতা দিয়ে দেবো।
এবার আমি এই ডিমের পাতাটা তুলে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার আমি উনুনের উপরে বসিয়ে দেবো। আমি এবার একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে দেবো। আর এটা খুব অল্প জালে 20 মিনিট এটা হবে কিন্তু বন্ধুরা। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদিকটা তো হয়ে গেছে, এবার আমি আরেক দিকটা উল্টে করে নেব। কড়াইটা নামিয়ে নিচ্ছি, আমি একটা থালায় আমি নামিয়ে নেব। এবার আমি এর উপরে আরেকটা পাতা চাপিয়ে দেবো। আরো একটা পাতা দিয়ে দেবো। এর উপরে একটা আবার থালা দিয়ে দেবো। এবার এভাবে আমি উল্টিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা 10 মিনিট, মাত্র 10 মিনিট হতে দেবো এটাকে। এবার আর ঢাকা দেবো না, এভাবেই হবে। ডিমের এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। বাড়িতে যদি আপনারা একবার বানিয়ে খাওয়ান, আপনাকে কিন্তু বারবার বলবে করে খাওয়াতে এই রেসিপিটা। পাতাটা এখন আমি সরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের গায়ে কি সুন্দর লাল লাল দাগ হয়ে গেছে। আমার মামার কিন্তু ডিম পাতুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার ডিম পাতুরি কিন্তু হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।